कुचबिहार जिला व्यापारी संघ ने 17 मई को किया बंद का आह्वान। कुचबिहार जिला व्यापारी संघ ने 17 मई को कुचबिहार नगर पालिका क्षेत्र में कारोबार बंद रखने का आह्वान किया है। व्यापारी संघ ने नगर पालिका के खिलाफ कई शिकायतें करते हुए और कई मांगे रखते हुए बंद का आह्वान किया है। दूसरी ओर कुचबिहार नगर पालिका श्रमिक और कर्मचारी संघ ने एक प्रेस विज्ञप्ति जारी कर व्यापारी संघ के बंद को रद्द करने का अनुरोध किया। प्रेस वार्ता में संगठन ने बताया कि व्यापारियों द्वारा जो भी मांगे की जा रही है, नगर पालिका के लिए सभी मांगों को मानना संभव नहीं है। 2.5 টাকা স্কয়ার ফিট এটা 2022 সালে চালু করলো 3 টাকা আর 2 টাকা ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার ভিত্তিতে 2022 সালে ওরা এখানে চেয়ারম্যানের সঙ্গে বলে গেল, ভাড়াটা ধার্য হলো। যখন ভাড়াটা কার্যকরী হতে গেল তখন ওদের ব্যবসায়ী থেকে ওদের সমিতিতে হয়তো অবজেকশান এসছে। ব্যবসায়ী সমিতি আবার চেয়ারম্যানের সঙ্গে আলোচনায় গেল, আলোচনায় গিয়ে আবার কমালো। তখন আসলো 2.5 টাকা 1.5 টাকা, এটাও মিটে গেল। এইভাবে 4 বার স্টলের ভাড়াগুলো কমানো হয়েছে, 4 বার কমানো হয়েছে। লাস্টে আসলো রোড সাইড যে বিল্ডিংগুলো গ্রাউন্ড ফ্লোর সেগুলো হবে 2.5 টাকা, আর ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর হবে 2 টাকা, আর ভিতরে যত স্টল আছে সব হবে 1.5 টাকা স্কয়ার ফিট। ওনারা মেনে গেল এবং ব্যবসায়ী সমিতি মেনে গেল এবং 1.5 বছর থেকে ভাড়াও দিচ্ছে আমাদের এই রেটে। আবার হঠাৎ এই দাবিটা এখানে ঢুকিয়ে দিয়ে আরেকটা বন্ধের দিকে তারা এগিয়ে গেল। আর নামজারি প্রত্যেক ব্যবসায়ীর সঙ্গে পৌরসভার সঙ্গে যারা স্টল নিয়েছে প্রত্যেক ব্যবসায়ীর কাছে পৌরসভার সঙ্গে ফার্স্ট পার্টি অ্যান্ড সেকেন্ড পার্টি একটা চুক্তি আছে। সেই চুক্তিতে পরিষ্কারভাবে বলা আছে সেকেন্ড পার্টি যখন ওই স্টলটা অন্যর কাছে হস্তান্তর করবে, বিক্রি করতে পারবে না, হস্তান্তর করবে, সেইটা ফার্স্ট পার্টির সঙ্গে আলোচনার ভিত্তিতে করতে হবে। এই প্রসেসটাই বর্তমান বোর্ড সেটাকে চালু করলো। ব্যবসায়ীরা বললো যে আপনার এটা আমাদের নামান্তর করে দিন, আপনারা যা ভাড়া একটা তার মিউটেশন চার্জ আপনারা চালু করুন। তো প্রথমে সেটা চালু করলো 12,000, 8,000, 10,000 আর 8,000 দিয়ে। ব্যবসায়ী থেকে পৌরপতিকে রিকোয়েস্ট করলো বা তাকে আবেদন জানালো। ইলেকশনের পরে বোর্ড অফ কাউন্সিলর মিটিংয়ে সেটাকে সব 50% কমিয়ে দিল। সেটা 6,000, 5,000, 4,000 এলো লাস্ট। আজ থেকে 10-12 দিন আগে সেই অর্ডারটা বা 15 দিন 20 দিন আগে অর্ডারটা। এই অর্ডারের ভিত্তিতে আবার তারা আন্দোলনে আসলো বা চেয়ারম্যান বা পৌর বোর্ডের কাছে আবেদন জানালো। এই পর্যন্ত হয়ে আছে। বলছি একটা বিষয় যে চেয়ারম্যান পক্ষে জনমানসে ঘুরিয়ে ফিরিয়ে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য প্রচার করা হচ্ছে। রাসমেলার মাঠে মুখ্যমন্ত্রী এসেছিলেন, মুখ্যমন্ত্রী এসে বলেছেন যে পৌরসভা যে অ্যাসেসমেন্টের জন্য বাড়ি বাড়ি নোটিশ পাঠিয়েছিল সেই প্রক্রিয়াটাকে স্থগিত রাখতে বলেছে। চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছিল যে এই প্রক্রিয়াটা আপাতত স্থগিত রাখা হোক, এই মুহূর্তে কারো ট্যাক্স বর্ধিত করা যাবে না। কিন্তু মুখ্যমন্ত্রী কখনোই বলেননি যে পৌর কর আমি মুকুব করে দিলাম। পৌর কর যদি মুকুব করে দেয় তাহলে পৌরসভাটা চলবে কী করে? আপনারা জানেন না হয়তো যে 2001 সন থেকে অনেক কর্মচারীর পেনশন বকেয়া ছিল, গ্র্যাচুইটি বকেয়া ছিল। বর্তমান পৌর বোর্ড আসবার পর গত 2 বছরে আমাদের 2021 সন অবধি সমস্ত অবসরপ্রাপ্ত কর্মচারীদের প্রাপ্য গ্র্যাচুইটির টাকা কিন্তু মিটিয়ে দিয়েছে, পেনশনের টাকা মিটিয়ে দিয়েছে। পৌরসভার এর জন্য কিন্তু সরকারি কোনো সহযোগিতা পায়নি। পৌরসভার নিজস্ব তহবিল থেকে এগুলো করতে হয়, সেটাই করেছে। এখনও 2022-23 যারা রিটায়ার করেছে তাদের গ্র্যাচুইটি পেমেন্ট বাকি আছে। এখন যদি এইভাবে মানুষকে বিভ্রান্ত করে যদি পৌরসভার আয়ের পথটাকে বন্ধ করে দেওয়া হয় তাহলে কর্মচারীরা তো নিশ্চয়ই সাফার করবে। আর কর্মচারীরা সাফার করলে তো নিশ্চয়ই কর্মচারীরা আজকে যেভাবে পরিষেবার জন্য ঝাঁপিয়ে পড়ছে পৌরকর্মীরা দিনরাত্রি, তাহলে সেই পরিষেবাটা ব্যাহত হবে। ব্যবসায়ীদের যেটা মেন অভিযোগ সেটা হচ্ছে নামান্তর, মানে এক হাত থেকে আরেক হাতে যখন বদল হয় কোনো স্টল তখন সেইটার যে স্কোয়ার ফিট সেটা আগে 100 বা 200 টাকা নিতে হতো প্রতি স্কোয়ার ফিটে, সেটা এখন 4 থেকে 5,000 টাকা করা হয়েছে। এই যে বিশাল অ্যামাউন্ট যেটা বাড়ানো হয়েছে এটা নিয়ে মূল অভিযোগ। হ্যাঁ, সেটা নিয়ে তো আলোচনা বসতেই হবে। পৌরসভার সঙ্গে ওনারা আলোচনা বসুন, ওনাদের একটা তো নিশ্চয়ই সাজেশন থাকবে যে এই রেটটা এত ছিল, এত হওয়া উচিত। ওনারা একটা সাজেশন দিক, তারপরে পৌর বোর্ড সিদ্ধান্ত নিক।
মাঝামাঝি কোথায় কি গিয়ে কী করা যায়, সেটাই বলছি বারবার করে যে আলোচনার মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান করা সম্ভব। আপনাদের কি মনে হয় কোথাও যে কিছু পুঁজিপতি ব্যবসায়ী নিজেদের ব্যক্তি স্বার্থে এই বিষয়টাকে টেনে নিয়ে আসছে এতদূর? হ্যাঁ, অবশ্যই হতে পারে, নিজেদের স্বার্থে করতেই পারে। এই বিষয়ে আপনাদের ব্যাখ্যাটা কি আর কি? দেখুন, পৌরসভার স্টল, সবাই কিন্তু পৌরসভার স্টলে ব্যবসা করছে না। আজকে পৌরসভার একটা স্টলের ভাড়া, রতন বলো, পৌরসভা একটা